বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা রুটি দিয়ে খেতে যেমন ভালো লাগে তেমনি লুচি, পরোটা সব কিছু দিয়েই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজকের এই রেসিপিটা আমাদের প্রত্যেকের বাড়িতেই হয়, তবে এক একজন এক এক রকমভাবে এই রেসিপিটা বানায়। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে আজকের এই রেসিপিটা আমি কিভাবে বানাই। আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই এখানে দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, দিয়ে দেব দুটো তেজপাতা, এর সঙ্গে দিয়ে দেব দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেব একদম কুচি করে কেটে নেওয়া নারকোল। একদম ফ্রেশ নারকোলটাই দেওয়ার চেষ্টা করবেন। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে অল্প কিছুক্ষণ নারকোলটাকে ভেজে নেব। ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি ভিজিয়ে রাখা ছোলাটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ছোলাটা আর নারকোলটাকে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে, তবে লক্ষ্য রাখবেন ভাজার সময় যেন গ্যাসের ফ্লেমটা একেবারেই হাইতে না হয়, তাহলে কিন্তু দুটোই পুড়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। যতটা সম্ভব লো টু মিডিয়ামে করে এটাকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। ভাজতে ভাজতে দেখবেন নারকোল থেকে একটা বেশ সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। তখন এই সময় দিয়ে দিতে হবে এখানে আদা বাটা। এখানে আমি 1 চামচের মতো আদা বাটা দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, এর সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য অল্প জল দিলাম। জল দিয়ে সমস্ত কিছুকে দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি, খেতেও হয় কিন্তু ভীষণ সুন্দর। কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব, যতক্ষণ না এই মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর তেলটা আলাদা হয়ে চলে আসছে। একটু সময় ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে কিন্তু তেলটা আলাদা হয়ে চলে এসছে। এই সময় দিয়ে দিতে হবে ছোট টুকরো করে কেটে নেওয়া আলু। এখানে আমি একটা বড় সাইজের আলুকে ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিলাম। দিয়ে মশলার সঙ্গে কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা আর আলুটাকে কিছুক্ষণ দেখুন আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এতে দিয়ে দেব আমি টুকরো করে কেটে নেওয়া কুমড়ো। কুমড়োগুলো কিন্তু একদম পাকা নয়, বেশি পাকা হলে কি হয় একদম মিশে যায়। যতটা সম্ভব কিছুটা কাঁচা আর কিছুটা পাকা কুমড়ো নেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে কুমড়ো, আলু আর মশলার সঙ্গে দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে কুমড়োর সঙ্গে আর আলুর সঙ্গে আর কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। দেখুন মশলার সঙ্গে কুমড়ো আর আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে আমি এটাতে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব। অল্প কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম। ঢাকা দেওয়ার কারণে কুমড়োটা আর আলুটা অনেকটাই দেখুন নরম হয়ে এসছে। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আর কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে, যাতে কুমড়োর মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। আপনারা যদি ভিডিওটা এতদূর দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। নিজেদের চেনা পরিচিত মানুষের মধ্যে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে কি হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন খুব ভালো মতো সমস্ত কিছুকে আমি কষিয়ে নিয়েছি। কুমড়োটা কিন্তু কষাতে কষাতেই অনেকটা ভাজা হয়ে গেছে। ঠিক এই রকমই হতে হবে। এই সময় এতে দিয়ে দেব আমি জল। জলটাকে দিয়ে কুমড়ো আর আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তবে খুব বেশি কিন্তু আমি জল দেব না। কুমড়োটা কিন্তু এমনিতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে। একদম নরম হয়ে গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সমস্ত কিছু কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। দেখুন একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে জলটাকে কিন্তু আরও কিছুটা টানিয়ে নেব।
ঝোল থাকলে কিন্তু এই রেসিপিতে খেতে ভালো লাগে না। এই সময় দিয়ে দিচ্ছি দেখুন স্বাদ অনুযায়ী মিষ্টি। মিষ্টিটা অবশ্যই দেবেন, খেতে ভালো লাগবে। দেখুন সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব, যাতে ঝোলটা সম্পূর্ণরূপে টেনে যায়। এই রেসিপিটা রুটি, লুচি সব কিছু দিয়েই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। প্রত্যেকের বাড়িতেই এই রেসিপিটা তৈরি হলেও এক একজন কিন্তু এক এক রকমভাবে বানায়। দেখুন সম্পূর্ণ জলটা কিন্তু আমার টেনে চলে এসছে, তৈরি হয়ে গেছে এই রেসিপি। আপনারা এইভাবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।